রাত 12:05 লাস্ট ট্রেন, 1 ঘন্টার অচেনা যাত্রা। চলো বসে পড়ি, বন্ধুদের আড্ডার মতোই শুরু করি। এই গল্পটা আমি কাউকে বলিনি বহুদিন। আড্ডায় উঠলে সবাই বলে, দূর বানানো কথা। আমি হাসি। কিন্তু যেদিন রাতের লাস্ট ট্রেনে উঠেছিলাম, সেদিন যা দেখেছি সেটা বানানো হলে আজও বুকের ভেতরটা এমন ঠান্ডা হয়ে যেত না। তাহলে চলো গল্পটা শুরু করি। দিনটা শুরু হয়েছিল আর 5টা দিনের মতোই। কলেজ থেকে ফিরে বাড়িতে বসে ভিডিও এডিটিং করছিলাম। সন্ধ্যার দিকে হঠাৎ মনে পড়ে গেল কাল রবিবার, দিদির ছেলের জন্মদিন। ভাবলাম কাউকে কিছু না বলে রাতের লাস্ট ট্রেন ধরেই দিদির বাড়ি গিয়ে ভাগ্নেকে সারপ্রাইজ দেব। দিনের বেলায় সময় পাইনি, তাই রাতের প্ল্যান। ব্যাগে একটা জামা, একটা প্যান্ট আর ভাগ্নের জন্য একটা খেলনা ভরে নিলাম। সব গুছোতে গুছোতেই বেরোনোর সময় হয়ে গেল। বেরোনোর একই বাবার ঘরে ঢুকলাম। বাবা বলল, এই রাতে কোথায় যাচ্ছিস? আমি বললাম, কালকে তো দিদির ছেলের জন্মদিন, সারপ্রাইজ দেব বলে আজ রাতেই যাচ্ছি। মা পাশ থেকে বলল, এত রাতে যাওয়া ঠিক হচ্ছে? ট্রেন সব ঠিকঠাক তো? আমি হেসে বললাম, তোমরা চিন্তা করো না, পৌঁছেই ফোন করব। জ্যাকেটটা গায়ে চাপানাম। দরজা দিয়ে বেরোনোর সময় হঠাৎ মনে হলো আজ কথাগুলো অকারণে ভারী লাগছে, কেন জানি না। অদ্ভুত লাগে অনেকের। কথাটা শুনে আর কিছু বললাম না। প্ল্যাটফর্মের দিকে এগোলাম। দেখে 4 জন লোক। একজন বয়স্ক লোক বেঞ্চে বসে, মুখে গভীর ক্লান্তি। একজন কালো জ্যাকেট পরা লোক, হাতে লাল রঙের স্যুটকেস। আরেক পাশে 2 জন নিচু গলায় ফিসফিস করছে। কথা বোঝা যায় না, শুধু চাপা শব্দ কানে লাগে। শহর থেকে গ্রামে যাওয়ার এই লাইনটা এমনিতেই আলাদা লাগে। আলো ধীরে ধীরে কমে যায়, চারপাশ নিঃশব্দ হয়ে আসে। ওই রাতটায় নিঃশব্দতা যেন আগেই এসে দাঁড়িয়েছিল। আমি দোকানের সামনে দাঁড়িয়ে চা নিলাম। চা খেতে খেতে দেখি হর্ন দিতে দিতে ট্রেন ঢুকছে। শব্দটা কুয়াশার ভেতর চাপা পড়ে গেল। ট্রেন থামতেই আমি মাঝের কামরায় উঠে জানালার পাশে বসলাম। কামরায় আমরা 5 জন। কালো জ্যাকেটের লোকটা দরজার কাছেই দাঁড়িয়ে। বয়স্ক লোকটা ধীরে ধীরে উঠে আমার উল্টো দিকে বসল। 2 জন ফিসফিস করা লোক পাশাপাশি বসে পড়ল। ট্রেন ছাড়তেই চাকার শব্দ কানে বাজতে লাগল। জানালার বাইরে আলো কমে আসছে। কামরার ভেতর নিঃশ্বাসের শব্দ পর্যন্ত স্পষ্ট শোনা যায়। বুকের ভেতর হালকা টনটনে ভাব শুরু হলো, কারণ ছাড়া। বয়স্ক লোকটা হঠাৎ আমার দিকে তাকিয়ে বলল, এই লাইনে আগে কখনো রাতে যাতায়াত করেছ? আমি বললাম, মাঝে মাঝে। সে মাথা নাড়ল। আমি জিজ্ঞেস করলাম, কেন? সে জানালার দিকে তাকিয়ে ধীরে বলল, কিছু কিছু রাত ঠিক থাকে না। কালো জ্যাকেটের লোকটা কথার মাঝখানে ঢুকে পড়ল। রাত না, আসলে যাত্রীরাই সবসময় একরকম থাকে না। বয়স্ক লোকটা হালকা হেসে বলল, কেউ কেউ ঠিক জায়গায় নামে না। আমি শুনছিলাম, কিন্তু বুঝতে পারছিলাম না ওরা ইশারা করে কি বলতে চাইছে। ট্রেন একটা ছোট স্টেশনের কাছে এসে গতি কমালো, কিন্তু থামল না। প্ল্যাটফর্ম অন্ধকার। হঠাৎ কামরার লাইট একবার ঝিলমিল করল। কয়েক সেকেন্ড অন্ধকার। ওই অন্ধকারে জানালার কাঁচে নিজের প্রতিফলনের পাশে আরেকটা অবয়ব দেখেছি বলে মনে হলো। আলো জ্বলতেই দেখি কালো জ্যাকেটের লোকটা ঠিক আমার পেছনে দাঁড়িয়ে। সে কখন দরজা ছেড়ে এখানে এলো বুঝতে পারিনি।
গায়ের ভেতর দিয়ে ঠান্ডা একটা স্রোত বয়ে গেল। বয়স্ক লোকটা শান্তভাবে বলল, ভয় পেও না, দেখেছ তো, সব সময় যা দেখো তা পুরোটা নয়। আমি বললাম, কি হতো? সে বলল, না দেখলেও কিছু জিনিস থেকে যায়। আমি হেসে উড়িয়ে দিতে চাইলাম, কিন্তু হাসিটা আটকে গেল, কারণ ঠিক তখনই দেখলাম দুজন ফিসফিস করা লোকের একজন নেই। দরজা বন্ধ, ট্রেন তো থামেনি। কালো জ্যাকেটের লোকটা ধীরে বলল, এই কামরায় লোক গোনা ঠিকঠাক করলে ভালো হয়। আমি বললাম, আপনারা কি সিরিয়াস বলছেন? বয়স্ক লোকটা খুব স্বাভাবিকভাবে বলল, এই ট্রেনে সিরিয়াস আর নন সিরিয়াস আলাদা করা মুশকিল। পরের কয়েকটা মিনিট খুব ধীরে কাটল। ট্রেন চলছেই, কিন্তু মনে হচ্ছিল কামরার ভেতরের বাতাস ভারী হয়ে গেছে। জানালার বাইরে শুধু অন্ধকার, মাঝে মাঝে দূরে আলো জ্বলে আবার নিভে যাচ্ছে। হঠাৎ কালো জ্যাকেটের লোকটা দরজার কাছে ফিরে গেল, লাল স্যুটকেসটা শক্ত করে ধরল। আমার বুকের ভেতরে গা ছমছমে একটা ভাব জমে রইল। আমার স্টেশন আসতেই উঠে পড়লাম। নামার সময় পেছনে তাকিয়ে দেখি বয়স্ক লোকটা জানালার দিকে তাকিয়ে আছে, তার চোখে কেমন যেন চিন্তার ছায়া। প্ল্যাটফর্মে নামতেই ঠান্ডা হাওয়ায় গা ঝমঝম করে উঠল। ট্রেনটা ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে গেল। স্টেশন থেকে দিদির বাড়ি যেতে গ্রামের ভেতর দিয়ে হাঁটতে হয়। ফোনের আলো জ্বালিয়ে টর্চ বানিয়ে হাঁটছিলাম। মাঝে মাঝে মনে হচ্ছিল দূরে কোথাও পায়ের শব্দ। থেমি দাঁড়ালেই বুঝতাম নিজের বুকের ধুকপুকানিটাই বেশি জোরে শোনা যাচ্ছে। শেষে দিদির বাড়ি পৌঁছলাম। পরদিন সকালে 5 বছরের ভাগ্নে দৌড়ে এসে আমার হাতে ঝাঁপিয়ে পড়ল। খুনসুটি করতে করতে দিদি বলল, কাল রাতে এই লাইনের ট্রেনে নাকি গোলমাল হয়েছে। খবরের কাগজ খুলে দেখি রাতে ওই লাইনের লাস্ট ট্রেনে যাত্রীরা অস্বাভাবিক কিছু অনুভব করেছে বলে অভিযোগ। কেউ বলেছে আলো নিভে ছিল, কেউ বলেছে কামরায় লোকের সংখ্যা ঠিক মিলছিল না। কাগজটা নামিয়ে রাখলাম। উঠোনে সকালের রোদ পড়ছে, চারপাশ স্বাভাবিক। হয়তো ওই রাতের অনেকটাই কাকতালীয়, হয়তো শীত, কুয়াশা আর ক্লান্ত মাথা আমাকে বেশি ভাবিয়েছে। তবুও আজও 12:05 ট্রেন দেখলে বুকের ভেতর সেই টনটনে ভাবটা ফিরে আসে, কারণ আমি জানি ওই 1 ঘন্টার যাত্রায় কিছু জিনিস চোখে ধরা পড়ে না, তবুও অনুভূতিতে থেকে যায়।